এখন থেকে ব্যক্তিগত সোনা বিক্রিতে দিতে হবে কর। এটা আমার কথা না, এটা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কথা। একবার আজরালের সাথে কন্ট্যাক্ট করলে হয় না, সব থেকে ভালো হবে যে প্রতিদিন তো জান তো বহুত কবজ করে, জান কবজ করতে আসলে তারও ট্যাক্স দেওয়া লাগবে, এটাই তো আর বাকি আছে। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এনবিআর এর এই কর্মকর্তার, উচ্চপদস্থ এই কর্মকর্তার ঢাকায় প্রায় 53টি ফ্ল্যাট, 400 কোটি টাকার উপরে। এসব টাকা কই থেকে পায় তারা? ঠিক আছে, এই হলো তাদের কর্মকাণ্ড। গরিবদের কাছ থেকে শোষণ করে তাদের হলো পকেট ঘর বোঝাই করা। ঠিক আছে, কি বলছে আগে শুনুন, তারপর কিছু কথা বলি। এখন থেকে ব্যক্তিগত সোনা বিক্রিতে দিতে হবে কর। দৈনিক ইত্তেফাক 15 জুন 2026। অর্থবিল 2026-27 বিশ্লেষণ শীর্ষক সেমিনারে এই কথাটা বলেছেন এনবিআর এর সদস্যগণ। আর শুধু ব্যক্তিগত সম্পদ হিসেবে নয়, মূলধনী সম্পদ হিসেবে বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। স্বর্ণ বিক্রিতে করে মুনাফা অর্জন করলে সেই আয়ের উপর 15% হারে মূলধনী মুনাফা কর, ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। রোববার রাজধানীর পল্টনে অর্থনৈতিক রিপোর্টসে ফোরাম ইআরএফ আয়োজিত অর্থ বিল বিষয়ক এক সেমিনারে এই তথ্য জানান এনবিআর এর কর্মকর্তারা। সেমিনারে কর পরামর্শক স্নেহশীষ বড়ুয়া ব্যক্তিগত ব্যবহারে সোনার অলংকারকে মূলধনী সম্পদ হিসেবে গণ্য করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললে এনবিআর এর আয়কর নীতি বিভাগের প্রথম সচিব জাফর ইমানের ব্যাখ্যা দেন। আর ব্যাখ্যাটা কিরকম দিয়েছে সেটা শুনুন একবার। তিনি বলেন, আন্তর্জাতিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশেও সোনা ও স্বর্ণালংকার মূলধনী সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তার কথাটা একবার শুনুন। তার কথা হলো যে বাংলাদেশ হয়ে গেছে এখন বর্তমান ইউরোপ। ঠিক আছে, যেখানে হলো মানে চলার ফেরার খাদ্য ঠিক রকম পাচ্ছে না, আর আমাদের দেশটাকে ইউরোপের সাথে তুলনা করতেছে। তো তাই আমাদের দেশকেও তারা এই করছে। আরে ভাই বলি যে একবার আজরালের সাথে কন্ট্যাক্ট করলে হয় না, সব থেকে ভালো হবে যে প্রতিদিন তো জান তো বহুত কবজ করে, জান কবজ করতে আসলে তারও ট্যাক্স দেওয়া লাগবে, এটাই তো আর বাকি আছে। তার সাথে একটা মিটিং বসেন ভাই আপনারা। ঠিক আছে, আচ্ছা ধরেন আপনি ভাবেন যে কর দিব আমরা, কোনো বিষয় না। তো এই যে যে স্বর্ণ অলংকার আমরা মানুষ কোন সময় বিক্রি করে? বিপদ আপদ হলে তো বিক্রি করে। আর গরিব মানুষ যারা আছে, যারা রিক্সা চালক ভাইরা, কৃষক শ্রমিক যারা আছে, তারা তো বড় লোকরা কিন্তু স্বর্ণ অলংকার কোন সময় বিক্রি করে না, তাদের প্রয়োজন নাই, তারা আরো বানায়। তখন প্রশ্ন হলো গরিব লোকেরই সমস্যা, তারা হলো একটা অঘটন ঘটলো, কোনো বিপদ আপদ আসলো, তারা ওই স্বর্ণ স্বর্ণ কিছু গায়ের স্বর্ণ আছে সেগুলো বিক্রি করে তারা তাদের সমস্যাটা সমাধান করবে। এখন কথা হলো আগে তো 17% হার নিত, তো এখন আবার ফের যদি 15% যদি কর লাঘব করে, তাহলে তারা কয় টাকা পাবে সেই স্বর্ণ অলংকার বিক্রি করে, আর তাদের কি লাভ হবে?